বন্ধুরা, ওয়েলকাম টু মাই বং বাংলা এফএফ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি নাগ মন্দিরে, গঙ্গাসাগরের নাগ মন্দিরের প্রাঙ্গণে। চলো ওখানে আমরা কি কি আছে সবাই দেখব। চলো প্রথমে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। ঠাকুরে আছে, প্রথমে আছে গঙ্গা মাতার ছবি। গঙ্গা মাতার ঠাকুর খুবই ভালো। এখানে অনেকগুলি পুজো হয়, 6 দিন ধরে পুজো হয়। তারপরে দ্বিতীয় নম্বরে আছে মনসা মাতা। মনসা মাতার অনেকগুলো সাপ। তারপরে আমাদের এখানে বড় ঠাকুর, যেটাকে আমরা বলি নাগ দেবতা। নাগ দেবতার এখানে পুজো হয়, একদিন এখানে বড় পূজা বলা হয়। তারপরে এরপরে আমরা চলে যাব তার পরের ঠাকুরে। পরের ঠাকুরটি হচ্ছে বিশালাক্ষী ঠাকুর এটা। এরপরে আছে আমাদের যোগমায়া। এই যে যোগমায়া, আপনাদের হয়তো দেখতে কিছু অসুবিধা হচ্ছে, দেখুন। তারপরে আছে আমাদের গণেশ ঠাকুর। তো চলো এবার ঠাকুর দেখা শেষ, এবার কিছু ঘুরে আসি, নাগ মন্দিরে কি কি আছে সব তোমাদের দেখাবো। চলো, এটা হচ্ছে আমাদের নাগ মন্দিরের পুকুরের মাঝখানে আছে কৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়ে যাচ্ছে, তার একটা প্রতিচ্ছবি এখানে আছে। চলো চলো একটু হেঁটে আসা যাক। হাঁটতে হাঁটতে আর ভাল লাগছে না, চলে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো। দেখতে পাচ্ছ তোমরা, নাগ মন্দিরটা অনেক বিশাল বড় জায়গা নিয়ে তৈরি। নিচে আছে পুকুর, খুব বড় পুকুর। নিচেও ঘোরার জায়গা আছে, উপরেও ঘোরার জায়গা আছে। চলো আমরা হেঁটে হেঁটে যাই আর তোমাদের সব কিছু আমরা শেয়ার করি এখানে কি কি আছে। চলো প্রথমেই চলো আমরা যাব। চলো হেঁটে হেঁটে যাচ্ছি। এই ভিডিওর মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা তোমাদের আমি দেখাবো। তবে তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করো, সব দেখাবো তোমাদের। তো চলো চলে এলাম নাগ মন্দিরের এক কোণার দিকে। তো যাচ্ছি শুধু যেতে থাকছি। এবার দেখাবো কয়েকজন পাপাকি পরি আর একজন পাপাকি পাঁঠা। সবাই কি করছে দেখো, তোমরা দেখো বন্ধুরা, আমাদের দেখে ওরা মুখ ঘুরে নিয়েছে, মুখ লুকিয়ে নিয়েছে মেয়েগুলো। চলো দেখা যাক এরা কি করে। চলো এই যে আমরা যেতে থাকছি। ওরা আমাদের দেখতে পেয়েছে, এই জন্য মুখ লুকিয়ে নিচ্ছে। হ্যাঁ, ছেলেটা মনে হয় এখানেই, এই গঙ্গাসাগরের বাড়ি। মেয়েগুলো কিন্তু ওদিকে মুখ ঘুরে নিচ্ছে। চলো এবার নাগ মন্দিরের ঝর্ণা দেখা যাক। চলো ঝর্ণা দেখার জন্য আমরা যাচ্ছি। এরপর হঠাৎ আমি তো চমকে উঠেছি, আমার এক বন্ধু সে হঠাৎ আমার ক্যামেরার সামনে চলে এসেছে। হঠাৎ তোমরা দেখতে হবে, দেখো হঠাৎ আমার সামনে চলে এসেছে। আমি তো অবাক হয়ে গেছি। এই যে গো, ভয়ে একদম আমার ঘাম বের করে দিয়েছে। চলো এরপর আমরা দেখবো নাগ মন্দিরের ঝর্ণা। চলো দেখো, খুব সুন্দর, এখানে খুব সুন্দর ঝর্ণা। এটা ঝর্ণা দেখতেও খুব সুন্দর লাগছে। আর রাতে যখন এখানে ঝর্ণা দেখে জল পড়ে এবং যখন এখানে লাইট জ্বালানো হয় তখন এটাকে আরও খুবই সুন্দর লাগে। চলো এটা মাটির ঘর, এভাবে একটা সিনারির মতো তৈরি করা হয়েছে। তো এটাতে খুবই ভালো। এটাতে ঢুকতে গেলে তোমাদের বেশি কিছু না, কিছু টিকিট দিতে হবে, টিকিট কিনতে হবে, তারপর তোমরা এখানে প্রবেশ করতে পারবে। এখন আমরা যাচ্ছি। তো এখান থেকে পুরো নাগ মন্দিরের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। চারিদিকে বাগানের মতো, এদিকে গাছ ওদিকে গাছ। এখন আমরা চলে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং জায়গায়। চলো, এই যে আমার বন্ধু ওখানে গিয়ে টিকিট, আমরা ঢুকেছিলাম তার জন্য বেরোনোর জন্য 10 টাকার একটা টিকিট কাটবে। এই যে আমরা দেখো, তোমরা দেখতে থাকো, টিকিট দেবে। এই যে হ্যাঁ, ও তো টিকিট নিয়ে নিল। আর এখানে এগুলো যে আছে না, এগুলো সব মাছের খাবার, ওখানে বিক্রি হয়। ওই পুকুরে অনেক মাছ আছে, ওখানে নিয়ে চলে যেতে হয়। তো চলো, আমার আজকের ব্লগ এখানকার মতোই। তো চলো বাড়ি ফিরে যাই।
আর তোমরা আমার নতুন আর একটা ভ্লগের জন্য অপেক্ষা করো। টাটা।